আমার মতো করে শিক গরম করে শরীরে সেক দেওয়া হোক। আসসালামু আলাইকুম। ওই ১১ বছরের শিশু মোহনার উপরে যে অমানবিক, অমানসিক এবং মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের এমডি শফিকুর রহমান এবং তার স্ত্রী বিথি এবং একই সঙ্গে আরও ২ জন, এভারেজে ৪ জন। সেই মোহনাকে যে জানতে চাওয়া হয়েছে তুমি কেমন শাস্তি চাও এই শফিকুর রহমান এবং তার স্ত্রী বিথির এবং ওই ২ জন সহকর্মী, বলছে কেমন শাস্তি দিলে তুমি খুশি হবা। এখন বলা হচ্ছে এই সাক্ষাৎকারটা নিয়েছেন এটিএন বাংলার সাংবাদিক ইমন ভাই। তিনি হসপিটালে বর্তমানে মোহনা আল্লাহর রহমতে অনেক ভালো, একটু সুস্থ, এবং সে এতটাই অসুস্থ যে সে ভাত খেতে পারতেছে না, সে দুধ রুটি খাচ্ছে এবং হসপিটালে দেখা যাচ্ছে আস্তে আস্তে হয়তো মানে ইমপ্রুভ হচ্ছে, একটু উন্নতির দিকে যাচ্ছে। তাকে সাক্ষাৎকার নিয়েছেন এটিএন বাংলার ইমন ভাই, বলেছেন তা তুমি কেমন তাকে শাস্তি চাও। এই মোহনা ১১ বছরের মোহনা বলেছে যে আমি চাই আমার স্যার এবং এমডিকে, অর্থাৎ আমার স্যার এবং ম্যাডামকে আমার মতো করে শিক গরম করে শরীরে সেক দেওয়া হোক। জিনিসটা কি চিন্তা করতে পারেন আপনি? কারণ এই মোহনাকে তো তারা অসংখ্যবার তাদের পুরো শরীরে, ওই ১১ বছরের বাচ্চাটাকে তারা অসংখ্যবার শরীরে সেক দিয়েছে, মানে খন্তি গরম করে করে। ৪ জন মানুষ, তাহলে ২ জন ধরছে আর ২ জন দিছে, অথবা ৩ জনে মেয়েটাকে ধরিয়ে এই সেকগুলো দিছে। জাস্ট কল্পনা করেন কিভাবে বাচ্চাটার সঙ্গে অমানসিক নির্যাতন চালিয়েছে এই মানুষরূপী অমানুষ, এই শফিকুর রহমান এবং তার স্ত্রী এবং এই ২ সহকর্মী। আমিও চাই যে তাদেরকে অন্তত একটা করে সেক দেওয়া হোক শরীরে, তারা বুঝুক যে আসলে কেমন জ্বালা যন্ত্রণা, তারা কেমন অমানসিক নির্যাতন চালিয়েছে ওই ১১ বছরের শিশুর প্রতি। কী অপরাধ করেছিল এই শিশুটা, কী অন্যায় করতে পারে? অথচ এই শফিকুর রহমানের নিজের বাচ্চা আছে, সেই বাচ্চার সঙ্গে খেলার জন্য ওই মেয়েটাকে নিয়ে এসেছিল। তো আসলে এই শিখ মোহনা চাইতে পারে, কিন্তু আমিও তাকে এর পক্ষে যাচ্ছি না। আমরা চাই না তাকে ওই শিখ দেওয়া, কিন্তু সে যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি নিশ্চিত হোক বাংলাদেশের আইন অনুযায়ী, শিশু নির্যাতনের আইন অনুযায়ী। সেই আইনে এই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এমডি এবং তার বিথি এবং আর সঙ্গে যে ২ জন আছে ৪ জন, এই ৪ জনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক, তারা যে অন্যায় করেছে ওই ১১ বছরের শিশুর সঙ্গে। এইটাই হলো সবচেয়ে বড় শাস্তি, এবং এই শাস্তির ক্ষেত্রে কোনো কার্পণ্যতা চলবে না। কারণ বাংলাদেশে যেহেতু তারা ক্ষমতাধর ব্যক্তি, ক্ষমতা আছে, আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে পারবে, অথবা এই মোহনার বাবাকে কোনো ধরনের প্রলোভন দেখানো হবে, অথবা টাকা পয়সা দেখানো হবে যে টাকা পয়সা নিয়ে নেন, মামলা তুলে নেন বা মামলা করার দরকার নাই, অথবা এই পরিবারটাকেই আবার হুমকি দেওয়া হবে যে বেশি কিছু বললে তোমাদের জন্য হুমকি ধামকি দেবে, যে সমস্যা হবে, এমনও করতে পারে। মূল কথা হচ্ছে এই মোহনার পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করা, এবং একই সঙ্গে মোহনার সঙ্গে যে অন্যায় অমানবিক নির্যাতন করা হয়েছে এই দোষীদের, এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশের সাংবিধানিক আইন অনুযায়ী। তবেই পরবর্তীতে আর কোনো মোহনা, আর কোনো ১১ বছরের শিশু, আর কোনো ১০ বছরের শিশু এমন অমানবিক অমানসিক নির্যাতনের শিকার হবে না কোনো বিত্তবান, কোনো ক্ষমতাবান মানুষ দ্বারা। এটাই হলো মূল কথা। তা আমরা চাই এই অপরাধের, এই মানে মানুষরূপে জানোয়ার, মানুষরূপে অমানুষের, মানুষরূপে এই ভণ্ড, তাদের শাস্তি হোক তাদের কুকর্মের জন্য। অনুগ্রহ করে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।